প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরো একটি অনেক সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। গল্পটি শুনবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গল্পটি। তাহলে শুরু করলাম। টাকা বড় না সম্মান, একটি শিক্ষণীয় গল্প। এক গ্রামে ছিল এক দর্জি, নাম তার কাদির মিয়া। খুবই গরিব হলেও তার কাজের প্রতি নিষ্ঠা এবং সততা ছিল অতুলনীয়। গ্রামবাসীদের জামাকাপড় সেলাই করে সে খুব কষ্ট করে দিন পার করত। কাদির মিয়ার পরিবার ছোট হলেও তার আয় এত কম ছিল যে ঠিকমতো খেয়ে পরে বাঁচার জন্য তার সংগ্রাম করতে হতো। তবুও সে কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেনি। তার মনে একটাই বিশ্বাস ছিল, শ্রমের মাধ্যমে উপার্জিত টাকা ও সম্মানই প্রকৃত সুখের উৎস। একদিন এক ধনী বণিক, নাম তার রহমান চৌধুরী, কাদির মিয়ার দোকানে এসে হাজির হলেন। রহমান চৌধুরী বেশ ধনী এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। তার দেহে সোনার গহনা ও মহামূল্যবান পোশাক দেখে সহজেই বোঝা যেত তিনি কতটা সমৃদ্ধশালী। তিনি কাদির মিয়াকে ডেকে বললেন, দেখো, আমি তোমার কাজের প্রশংসা শুনেছি। তুমি আমার জন্য একখানা জামা বানাবে, তবে মনে রেখো কাজ যেন একদম নিখুঁত হয়। কাদির মিয়া উত্তেজিত হলেন। রহমান চৌধুরীর মতো ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার কাছে জামা বানাতে এসেছে, এটা তার জন্য বিরাট সম্মানের ব্যাপার। তিনি জামা বানানোর প্রতিশ্রুতি দিলেন এবং কাজ শুরু করলেন। কয়েকদিন পর যখন জামা তৈরি হয়ে গেল, কাদির মিয়া সেটি রহমান চৌধুরীর কাছে নিয়ে গেলেন। জামাটি ছিল খুবই সুন্দর এবং নিখুঁত। রহমান চৌধুরী জামাটি দেখে সন্তুষ্ট হলেন। তবে তিনি বললেন, জামাটা তো ভালোই হয়েছে, কিন্তু তুমি জানো তো, আমার মতো একজন ধনী ব্যক্তির কাছে টাকা কোনো ব্যাপার নয়। আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিতে চাই। এই কথা বলে রহমান চৌধুরী একটি বড় অঙ্কের টাকা বের করে কাদির মিয়ার হাতে দিতে চাইলেন। কাদির মিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা নিচু করে বললেন, মহাশয়, আমি আমার পরিশ্রমের মূল্য চাই, এর বেশি কিছু নয়। আমি যতটুকু পরিশ্রম করেছি তার জন্য আপনার যতটুকু দেওয়ার কথা আপনি তাই দিন। রহমান চৌধুরী অবাক হলেন। তিনি ভেবেছিলেন এত বড় অঙ্কের টাকা পেয়ে কাদির মিয়া খুশি হবে, কিন্তু কাদির মিয়ার এই কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি বেশি টাকা নিতে চাইছ না কেন? এটা তো তোমার উপার্জন। আমি চাই তুমি এই টাকাটা নাও। কাদির মিয়া শান্তভাবে উত্তর দিলেন, মহাশয়, আমি সৎভাবে উপার্জিত টাকা দিয়ে জীবন কাটাতে চাই। আমি যেটুকু যোগ্য সেটুকুই নিতে চাই। আমার কাছে সম্মান বড়, টাকা নয়। যদি আমি বেশি টাকা নেই তাহলে আমি নিজেকে সম্মান করতে পারবো না। রহমান চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি ভাবলেন, কাদির মিয়ার মতো সৎ এবং নীতিবান মানুষের সংখ্যা আজকের দিনে খুব কম। তিনি কাদির মিয়ার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হলেন। এরপর রহমান চৌধুরী একটি সামান্য অঙ্কের টাকা কাদির মিয়ার হাতে দিয়ে বললেন, এই টাকা তোমার উপার্জন। তুমি সত্যিই একজন মহৎ ব্যক্তি। তোমার মতো মানুষের জন্যই পৃথিবীতে এখনো সৎ থাকার মূল্য আছে। এই ঘটনার পর থেকে কাদির মিয়ার নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তার সৎ এবং সম্মানজনক আচরণ দেখে মুগ্ধ হলেন। গ্রামের অন্যান্য ধনী ব্যক্তিরাও তার দোকানে জামা বানাতে আসতে লাগলেন। তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকল, কিন্তু তার সততা কখনো বদলায়নি। এদিকে রহমান চৌধুরীও কাদির মিয়া সম্পর্কে গ্রামবাসীর কাছে বেশ প্রশংসা করতেন। তিনি সকলকে বলতেন, কাদির মিয়া আমাদের শেখাচ্ছেন যে জীবনে টাকা বড় নয়, বড় হল সম্মান। যদি সম্মান না থাকে তাহলে কোনো ধন সম্পদও অর্থহীন উপসংহার। এই গল্পটি আমাদের শেখায়, জীবনে টাকা অর্জন করার চেয়ে সম্মান অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু সততা এবং সম্মান পাওয়া যায় না। সৎ জীবনযাপন এবং সম্মানের সাথে কাজ করা মানুষকে প্রকৃত সুখ এবং শান্তি এনে দেয়।